হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শিলা ক্রোশেট আর্ট। আজকে আমি তোমাদেরকে কুরুশ দিয়ে ক্রোশেট লিফ বা ক্রোশেট পাতা বানিয়ে দেখাবো। খুব ইজি ও সিম্পল পদ্ধতিতে বানিয়ে দেখাবো আমি তোমাদেরকে। এটা তোমরা ইয়াররিংয়ে ইউজ করতে পারবে, মানে জুয়েলারি হিসাবে, বা কোনো হোম ডেকোরেট থেকে শুরু করে তোমরা ফুলের সাথে বা ফ্লাওয়ারের সাথে অ্যাটাচ করে ইউজ করতে পারবে এই লিফটা। আর এই লিফটা আমি বানিয়েছি 3 প্লাই উল ডাবল করে কটন উল, তোমরা থ্রেড ইউজ করতে পারো। আর আমি এখানে 2.50 mm এর কুরুশ ইউজ করেছি। তো চলো বানিয়ে দেখাই কিভাবে এই লিফটা বানাই। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে আমি কিছু বলতে চাই। তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিও দেখো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর অনেকেই আছো যারা ভিডিও দেখো কিন্তু চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। প্রথমে আমি স্লিপ নট বানিয়ে নেব। চেন করে নেব 5, 1 2 3 4 5 5 চেন করে, এই যে 1 চেন করেছিলাম তার মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব। এখান থেকে আমি এরপরে আমি চেন 5 নেব। 1 2 2 8 3 4 5 5 চেন করে 2 ইয়ার্ন ওভার নেব, নিয়ে এই যে সার্কেল মতো আছে এর ভিতরে আমি ট্রিপল ক্রোশেট করব। 1 ড্রপ, 2 ড্রপ, এই 3 ড্রপস, এরকমভাবে চেন 3 1 2 3 চেন 3 করব। 3 টাইমস ইয়ার্ন ওভার নেব, নিয়ে এই যে গ্যাপ আছে মানে এই সার্কেলের মধ্যে আমি ডাবল করব। 1 ড্রপস, 2 ড্রপস, 3 ড্রপস, এই 4 ড্রপস, এরকমভাবে। চেন 4 1 2 3 4 4 টাইমস 1 2 3 4 টাইমস ইয়ার্ন ওভার নিয়ে এই যে সার্কেল আছে সার্কেলের মধ্যে ট্রাবল করে নেব। 1 drops, 2 drops, 3 4 5 চেন 5 1 2 3 4 5 আবার 1 2 3 4 4 টাইমস ইয়ার্ন ওভার নিয়ে সার্কেলের মধ্যে আমি আগের মতো ট্রাবল করে নেব। চেন 4 1 2 3 4 1 2 3 3 4 টাইমস ইয়ার্ন ওভার নিয়ে সার্কেলের মধ্যে ট্রাবল করে নেব। 1 চেন 3 1 2 3 1 2 3 টাইমস ইয়ার্ন ওভার নিয়ে এই সার্কেলের মধ্যে ট্রাবল করব। এরকম আসবে। চেন 5 1 2 3 4 5 চেন 5 করে এবার এই রাউন্ডটা আমি কমপ্লিট করে নেব এই যে সার্কেলের মধ্যে আমি স্লিপ স্টিচ করে। চেন 3 1 2 3
yarn over এই যে গ্যাপ আছে ফার্স্টের গ্যাপের মধ্যে আমি 4 টাইমস ডাবল ক্রোশেট করব 1 2 3 4 টাইম ডাবল ক্রোশেট করে চেইন 3 করব 1 2 3 চেইন 3 করে এর মধ্যে আমি স্লিভ স্টিচ করে নেব আবার ইয়ার্ন ওভার নেব সেম স্টিচের মধ্যে চেইন 4 ডাবল ক্রোশেট করে নেব 1 2 3 4 yarn over নেব এই যে এটা আছে এর মধ্যে আমি 1 ডাবল ক্রোশেট করে নেব এই চেইন 3 করব 1 2 3 3 করে এখানে আমি স্লিভ স্টিচ করে নেব এরকম ভাবে yarn over নেক্সট যে গ্যাপটা আছে তার মধ্যে আমি 5 ডাবল ক্রোশেট করে নেব 1 2 3 4 5 ডাবল ক্রোশেট করে yarn over নেব এই যে ডাবল যে ক্রোশেট করেছিলাম এর মধ্যে আমি 1 ডাবল ক্রোশেট করব করে চেইন 3 করব 1 2 3 3 করে এখানে স্লিভ স্টিচ করে নেব আবার yarn over নেব নেক্সট গ্যাপে এর মধ্যে আমি 5 ডাবল ক্রোশেট করব 1 2 3 4 5 yarn over নেক্সট ট্রিপল ডাবল ক্রোশেটের মধ্যে আমি 1 ডাবল ক্রোশেট করে নেব 1 ডাবল ক্রোশেট করে চেইন 3 করে এখানে আমি স্লিভ স্টিচ করে নেব yarn over নেব নিয়ে নেক্সট গ্যাপের মধ্যে আমি 5 ডাবল ক্রোশেট করব 1 2 3 4 5 ডাবল ক্রোশেট করে চেইন 3 করব চেইন 3 করে এই গ্যাপের মধ্যে আমি এর মধ্যে আমি স্লিভ স্টিচ করে নেব আগের মতো আবার yarn over নেব নিয়ে সেম স্টিচের মধ্যে 5 ডাবল ক্রোশেট করব 1 2 3 4 5 yarn over নেব এই যে ট্রিপল ডাবল ক্রোশেটের মধ্যে আমি 1 ডাবল ক্রোশেট করে চেইন 3 করে নেব 1 2 3 করে স্লিভ স্টিচ করে নেব এখানে
নেক্সটে আমি ইয়ার্ন ওভার নেব, নিয়ে যে নেক্সটের যে গ্যাপ আছে এর মধ্যে আমি 5 ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 ডাবল ক্রোশেট করে ইয়ার্ন ওভার নেব। ট্রিপল ডাবলের যে করেছিলাম এর মধ্যে আমি 1 ডাবল ক্রোশেট করব, দিয়ে চেইন 3 1 2 3 চেইন 3 করে এখানে আমি স্লিভ স্টিচ করব আগের মতো। আবার ইয়ার্ন ওভার নেব, নেক্সট যে গ্যাপটা আছে নেক্সট গ্যাপের মধ্যে আমি 5 ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 ডাবল ক্রোশেট করে ইয়ার্ন ওভার নেব। এই ট্রিপল ক্রোশেটের মধ্যে আমি 1 ডাবল ক্রোশেট করব, চেইন 3 করব, চেইন 3 করে স্লিভ স্টিচ করে এবার নেক্সটে যে আছে 5 চেইন আছে এখানে, 5 চেইনের এখানে প্রথমে আমি 4 ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 ডাবল ক্রোশেট করে চেইন 3 করব, চেইন 3 করে স্লিভ স্টিচ, আবার ইয়ার্ন ওভার নেব, সেম স্টিচের মধ্যে 4 ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 এই 4 ডাবল ক্রোশেট করে কমপ্লিট করে নিয়েছি। 1 2 3 মানে থার্ড চেনের মধ্যে আমি স্লিভ স্টিচ করে নেব, করে চেন করব 10 1 2 3 4 5 6 7 8 9 10 চেন করে 1 চেন স্কিপ করব, তারপরে মানে নেক্সট চেন থেকে আমি স্লিভ স্টিচ করে নেব। পুরো শেষ পর্যন্ত আমি স্লিভ স্টিচ করে নেব। লাস্ট এখানে স্লিভ স্টিচ করব, চেইন 1 করব, করে কাঁচি দিয়ে আমি এখানে কাট করে নেব। কমপ্লিট হয়ে গেছে। এবার ব্যাক সাইডে এটা আমি ভালো করে বেঁধে নেব বা অ্যাটাচ করে নেব ব্যাক সাইডে। লিভ ইজ রেডি হয়ে গেছে আমার ক্রোশেট লিভ বা ক্রোশেট পাতা। এটা দিয়ে তোমরা ইয়াররিংস বানাতে পারবে বা ফুলের সাথে অ্যাটাচ করে নিতে পারবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।